বাজারের পণ্য বানাবেন না। আত্মমর্যাদা বহুত বড় সম্পদ। গায়রত। আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘুরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে, আপনার আত্মসম্মানে লাগে না, আপনি বেগায়রত, আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনার মেয়ে বেপর্দা হাঁটে, আটশাট কাপড় পরে, টাইট কাপড় পরে, জামা পরে, রঙ্গিলা পাউডার চিয়া সাজ্জা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর কইরা পিছনে পিছনে ঘোরে। আমনে বাপ হইয়া জানেন, মেয়ে মা হইয়া দেখছেন, আমনের গায়ে লাগে না, কলিজায় লাগে না, আপনি বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ আপনি। আমি সেদিন নিজে দেখছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি নিজে দেখছি, ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি, বাজারের মধ্যে জ্যাম। হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়েটা আপনার স্বাভাবিকভাবে জড়সড় হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়া। ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া, মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো, এই জানোয়ারে পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে পিছন। আমার মন চাইছে জানালা খুলে বলি, বোন তোর পিছনে কুত্তা লাগছে, তোর পেছনে কি লাগছে? কুত্তা লাগছে, তুই তোরে কুত্তা থেকে বাঁচা। বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? আমরা নিজে কিতাবে পড়ছি, আজকেও পড়ছি ইয়াহিয়া, এই বইটা ফিলিস্তিনি বই, এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয়, খোদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলা নেওয়া। এটা মাসালা। হ্যাঁ, কথা ছিল এই, মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার। আহা, কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম, 17 বৎসরের যুবক, আরব জাহান থেকে আসছে ভারতে, সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত, জলদস্যু, একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল। তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে, হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের, তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই। হাজ্জাজ ইবনে ইউসুফ, আমরা কিতাবে পড়ছি, এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া বলছে, বোন আমার, গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে, আরবের সমস্ত যুবকের কলিজা যাবে, জান দেবে, শাহাদাত বরণ করবে প্রয়োজনে, তবু আমি তোমার এই বেইজ্জতির বদলা নেব। 3 বার সেনাবাহিনী পাঠাইছে সে, 3 বার। প্রথম 2 বার পরাজিত হইছে মুসলিম বাহিনী, তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাই, এই ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে। হ্যাঁ, সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা, ইসলামের সূচনা। এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই, কাপড় টান দিছে কেন? খলিফা মুতাসিম বিল্লাহ, এক ইহুদি খলিফা মুতাসিম বিল্লাহ, মুসলমানদের একজন খলিফার নাম উমাইয়া খলিফা, ওনার আমলে একজন মহিলা ইহুদিদের এলাকায় গেছিল বাজারে, পর্দানসীন বোরখাওয়ালা নারী। ওই ইহুদি, দুষ্ট এক ইহুদি, ওই মহিলার পিছন দিক দিয়া, বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান বাঁধছে। রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে, তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য, উনি পড়ে গেছে। এই মহিলা
ওই বাজারে চিৎকার দিয়া বলছে, ওয়া মুতাসিমা, হায় মুতাসিম তুমি কই? তোমার মুসলিম বোনকে বেইজ্জতি করছে। সাথে সাথে খলিফা মুতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে। কথা ছিল এই, বা কথা ছিল এই, রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি। পরের মেয়ে দেখতে দেখতে, পরের নারী দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগায় দিছেন। নিজের ঘরে টেলিভিশন চাইতো, নিজেও বইয়া বইয়া চা দোয়ানে বেড়ি চান, টেলিভিশন চান, ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলানির লগে হাইটটা মোবাইলে ছবি চায়। তো সমাজ গড়বে কে? পরিবার নিরাপদ থাকবে কেমনে? কথা বলেন না কেন? বুড়ারাও চা দোয়ানে, বেড়ি তো ঘরের টেলিভিশনে, ফুলাফাইনে মোবাইলের আড্ডায়, তো মানুষ চরিত্রবান হবে কিভাবে? কমপক্ষে মুরব্বিগত লজ্জাবোধ থাকা উচিত। আমার এটা মাথাতে ধরে না, মানে দাড়িওয়ালা 60 বছরের বুড়া বেড়া কেমনে বেড়িয়ে চায় চা দোয়ানে বই? আমার একারে বহুদিন ভাই, আমি এটা অনেকদিন চিন্তা করে চাইছি, মানে এটার কারণটা কি? আরে এরকম বুড়া বেড়া কিনলেকে বেড়িয়ে চাইবে? আমনের কি জীবনটা আজ এতটা বছর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই? আরে কি ডাকাইতো আমনে মরতেন না? আয় হায় হায় আল্লাহ, একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত। আরে বলেন না, 2, 4, 10, 50 জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত, যারা সবাইকে চরিত্রের কথা, আখলাকের কথা, নামাজের কথা, আল্লাহর কথা, পরকালের কথা বলবে। এটা কি উচিত না? কথা বলেন, উচিত না? কিছু মানুষ উচিত না। কই মানুষগুলো কই? বলেন না চাচা, ওই মানুষগুলো কই? চেয়ারম্যান ভাই বলেন, কই মানুষগুলো কই? আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই? আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা, মহব্বতের আমার। তো আমনে বলেন, একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে, এখন 1 সপ্তাহ 1 মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে হবে? আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি, প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া লাইছে একবার। এই যে বলতেছে এটাই বেশি। চরিত্রহীনতার সয়লাভ। আহা।